ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এখন একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে রুমালি রুটি আর চিকেন কিমা, সাথে চিকেন কিমা। তো আমি যখন রান্না করতে আসি আমার ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকবে। ওর খুব ইন্টারেস্ট রান্না করাটা, মানে রান্না করতে দেখাটা। ও একটু নাড়তে চাই, তা ওকে দাঁড় করায়, কিছু করার নেই। ও মজা পায়, ও দেখে দেখে দাঁড়িয়ে, দেখুন চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে। এবার আমি শুরু করব, চলুন তবে শুরু করা যাক। দেখতে থাকুন, পাশে থাকুন। রুমাল রুটি বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন স্বাদ মতো লবণ, একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার 3 চামচ সাদা তেল দিয়ে দেবো। 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ডোটাকে খুব ভালোভাবে মিক্সড করব, যাতে ইয়েটা ভালো হয়। এটাকে খুব সুন্দরভাবে ভালো করে মিক্সড করে নেব। এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এতে আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। আমি উষ্ণ গরম জল দিয়ে মাখছি। আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন জলের বদলে। দুধ দিলে দারুণ সফট হয়, জলেও হয়। আমি এর আগে দুধ দিয়ে করেছিলাম, এই মুহূর্তে দুধটা হাতের কাছে নেই, তাই এই গরম জল দিয়েও করলে খুব ভালোভাবে মেখে নেব। এবার দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এরকম নরম হবে আর সফট হয়ে গেছে। খুব বেশি শক্ত করলে রুমাল রুটির তৈরি ভালো হবে না। এটা ডোটা দেখুন নরম। এবার আমি এই ডোটাকে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে। এবারে আমি এতে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দেবো একে একে। তেজপাতা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আরও 2 লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেখুন আমার ছেলে একটু দাঁড়িয়ে থাকবে এখানে, না দাঁড়িয়ে থাকলে ওর ভালো লাগে না। তার জন্য দাঁড়িয়ে ওকে নিতে হবে এখানে, নালে আমাকে রান্নাই করতে দেবে না, চিল্লায় না। এখানে আগে থেকেই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরে বাটা আমি করে রেখেছি, সব বাটা করে রেখেছি। এবার এই মশলাটাকে দিয়ে দেবো এর ভেতরে। পরে দেখছি, দাঁড়া। এবার একটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম, যাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এতে প্রত্যেকটা রান্নার কালারটাও সুন্দর আসে, আবার এটা রান্নার একটা অন্যরকম স্বাদও হয়। আমার খুব স্পেশালি ভালো লাগে সব কিছুতে চিনি দিতে, অল্প একটু। রান্নাটা এই মশলাটা খুব কষে এসেছে। এবার আমি চিকেনটাকে এর ভেতরে দিয়ে দেবো। চিকেনটাকে এবার ভালো মতো কষিয়ে নেব। চিকেনটা আমার কষে এসেছে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালো সেদ্ধ হয়ে যায়। যদিও ওটা একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটা, সিদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ধরে
টানিয়ে নেবো ওটাকে। চিকেন কিমাটা পুরো রেডি। এবার এতে আমি গরম মশলা, সামান্য গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে দেবো। এরকম বললে এরকম বললে এটা আমার সবার, হ্যাঁ সবার। বাহ, এই তো গুড গুড, সুন্দর হয়েছে। ভিডিও দারুণ। এই যে মেখে রেখে 20 মিনিট আগে মেখে রাখা ময়দার ডো, এটাতে আমি হালকা করে সাদা তেল দিয়ে আর একটু ভালো করে ডলে নেব, মেখে নেব। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, না নরম, না খুব নরম, না শক্ত। এরকম রুমাল রুটির জন্য ডোটা এরকম নরম নরমই করতে হবে, নালে রুমাল রুটিটা কিন্তু ভালো হবে না। রুমাল রুটির লেচিটা আমি রেডি করে নিয়েছি। এবার একে একে রুটিগুলোকে শুকনো ময়দা দিয়ে বেলে নেবো সুন্দরভাবে, বড়োভাবে। একে একে দ্বিতীয়টাও এভাবেই করে নিচ্ছি। পরিষ্কার ন্যাকড়া দিয়ে একটু চেপে চেপে করে নিচ্ছি, না হলে হাত দিয়ে করা যাচ্ছে না। এখন তৈরি গরম গরম রুমালি রুটি আর চিকেন কিমা। দেখুন কতটা সফট।